রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন একটা 12 মাসি কমলালেবুর গাছ। এই কমলালেবু গাছটা আমি মুচিসা থেকে কিনেছিলাম। এটা বছরে 2বার হয়, কোনো সময় 3বারও ফুল আসে, কিন্তু ফল 2বারই দাঁড়ায়। এই কমলালেবুর জাতটা খেতে খুব যে মিষ্টি তা কিন্তু নয়, খাওয়া যায় মোটামুটি মিষ্টি, কিন্তু এর ফলন খুব ভালো হয় এবং সাইজও খুব ভালো হয়। প্রচুর পরিমাণ ফুল এসেছিল অসময়ে, কিন্তু প্রচুর রোদ্দুরের কারণে, জল না দেওয়ার কারণে ফুল পড়ে গিয়ে মাত্র 3টে কমলালেবু দাঁড়িয়েছে। অনেকে বলে আমরা এই সার ব্যবহার করেছি, ওই সার ব্যবহার করেছি, এত যত্ন করেছি, কিন্তু আমি আপনাদের বলছি, আমি এই কমলালেবু গাছটা কোনো রকম যত্ন ছাড়াই এই ফল আমাকে দিয়েছে। কারণ আমি সার ব্যবহারের পক্ষে খুব একটা আশ্বস্ত নই। যেহেতু আমরা বাজারে যেসব ফল কিনে খাই সবই সার দিয়ে তৈরি, সেই জন্য বাড়িতে আমি যে ফলের গাছটা লাগাবো সেটাও যদি সার দিয়ে তৈরি হয় এবং সেই বীজ যদি আমার শরীরে প্রবেশ করায়, তাহলে আমার পক্ষে কতটা ক্ষতিকর, সেই কারণেই আমি সার ব্যবহারের পক্ষপাতিত্ব নই। তার বদলে আমি খোল পচা দিয়ে থাকি, আর মাছের যে ধোয়া জল, সেই মাছ ধোয়া জলটার যে রক্ত পচা অংশগুলো থাকে, যে রক্তের যে লালা ভাবগুলো থাকে, সেইগুলো আপনি যদি গাছের গোড়ায় একটু পচিয়ে দিতে পারেন, তাহলে গাছের ওটা বিভিন্ন রকম যে সার কিনতে পাওয়া যায় সেই সারের থেকেও অনেক মূল্যবান। দেখবেন আপনি গাছের উজ্জ্বলতা দেখবেন এবং সেই গাছে কেমন ফল হয় সেটা আপনি দিয়ে নিজেই পরখ করতে পারবেন। লেবু গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু কোঁকড়ানো ভাব রয়েছে, কারণ আমি যদি গাছে পোকা লাগে তাহলে বিষ তেল খুব একটা ব্যবহার করি না। বাড়িতে যে হলুদ গুঁড়ো থাকে সেই হলুদ গুঁড়োটাই বিশেষ করে স্প্রে করি, আর নিম পাতাকে জলে ফুটিয়ে সেই জলটাকে স্প্রে করি। এছাড়াও আপনারা গাছের প্রয়োজনীয় খাবার হিসাবে আপনারা যে ডিম খেয়ে থাকেন, সেই ডিমের খোলাগুলো যদি আপনি রেখে দিয়ে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেন, নিয়ে শিলে বেটে সেই ডিমের গুঁড়োগুলো, খোলার গুঁড়োগুলো যদি আপনি গোল করে গাছের গোড়ায় দিয়ে দেন, সেগুলো মাটির সাথে খুব সহজেই মিশে যাবে এবং গাছের খাদ্য হিসাবে গাছ ব্যবহার করবে। লেবুর সাইজগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং পরিপক্ক হলে এক একটার ওজন প্রায় 300-র উপরে হয়ে থাকবে। এর আগে লেবু গাছটা অনেক দিন নার্সারি থেকে আনার পর যে ওরা বস্তার প্যাকেটের মধ্যে দেয়, ওই প্যাকেটের মধ্যে ছিল এবং ওই প্যাকেটের মধ্যেই ফল ধরেছিল। কিন্তু আমি সেই প্যাকেট থেকে যখন খুলে এই 20 লিটারের ড্রামে বসাই, ফল ধরতে খুব বেশি টাইম যে নিয়েছে সেটা কিন্তু নয়। ওই ফলটা আমি তুলে নিয়েছিলাম, তারপরে দ্বিতীয়বারে এই ফলটা এসেছে। আপনারাও নার্সারি থেকে যদি 12 মাসি কোনো লেবু গাছ কিনে লাগান, তাহলে দেখবেন আপনারা এরকম বহুবার ফল খেতে পারবেন, যেটা কিনে ফল খাওয়ার থেকে অনেক অনেক আপনার মনকে আশ্বস্ত করবে এবং আনন্দ দেবে এবং নিজের গাছের ফল তুলে খাওয়ার স্বাদও পাবেন। আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।